পুরুষগণ তারা তাদের বংশে কোন প্রজন্ম যদি কৃষ্ণ ভক্ত হয়, ওরা স্বর্গে থেকে নৃত্য করতে থাকে মনের আনন্দে যে আমাদের আজ বসত ভূমিতে কৃষ্ণ ভক্ত এসেছে। আর যে সানকুলে বৈষ্ণব নাম ধ্যায়, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, স্বয়ং ভগবান স্বর্গ থেকে প্রণাম জানান। কারণ কৃষ্ণ ভক্ত যে, তাই বলছি সেই রমণী কত ভাগ্যবান যে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে। তাই আমার দেবরাজ মনে মনে প্রণামে জানি কয়াধুকে 7 বার প্রদক্ষিণ করে স্বর্গে চলে গেলেন। আর এদিকে কয়াধু ভাবলো এখন আমি কোথায় যাব, স্বামী তো রাজ্যে নাই, আমি যদি রাজ্যে ফিরে যাই আবার কোনো না কেউ এসে যদি আমায় আবার নিয়ে যান। তাই নিরুপায় হয়ে দেবশ্রীর চরণতলে পতিত হয়ে বললেন, বাবা এই বিপদ থেকে তুমি যেহেতু আমায় উদ্ধার করেছো, তাই যতদিন না আমার স্বামী রাজ্যে ফিরে আসছে ততদিন আপনি আপনার আশ্রমে নিয়ে গিয়ে আমায় রক্ষা করুন, আমায় প্রতিপালন করুন। বলছে বেশ চলো মা, আমি তোমায় আশ্রমে নিয়ে যাব। এই বলেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে আশ্রমে চলে গেল। কিন্তু আশ্রমে গিয়ে শুধু খেত আর ঘুমাতো, কি করত? সাধু সঙ্গ করত, নাম করত, গীতা পাঠ করত, শাস্ত্র পাঠ করত এবং উচ্ছিষ্ট প্রসাদ সেবন করত। তাই যারা আশ্রমে থাকে তারা কিন্তু সৎসঙ্গ করে, হরিনাম করে, তারা পরচর্চা পরনিন্দা করে না। কারণ আশ্রমে ওইসব কাজ হয় না, সদা সর্বদা হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, ভগবানের নাম গুণাগুণ সবসময় তারা করতে থাকে। তাই আমার কয়াধু ওই আশ্রমে থাকতে থাকতে যেই ব্রহ্মর্ষির উচ্ছিষ্ট প্রসাদ সেবন করলেন, এই দৃশ্যটা দর্শন করি নারদ বললেন, ঠিকই মা তুমি আমার উচ্ছিষ্ট সেবন করেছো। এই দৃশ্য দেখে আমাদের কি মন ভরে গেল। মা বলো, মা বলো বলো, এতদিন তোমার সেবা যত্নে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। তা মা বলো বলো তুমি কি বর চাও, আমি তোমায় বর দিতে চাই। এদিকে কয়াধু চিন্তা করলো, স্বামী কবে ফিরবে আমি জানি না, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হলেই তো এই দেবরাজ সে নিধন করবে। তাই ইচ্ছা প্রসবের বর যেই চাইলেন অমনি আমার দেবশ্রী আশীর্বাদ করলেন, তথা ইচ্ছা প্রসবের বর চাইলেন যাতে ওই সন্তানকে রক্ষা পায়। তাই ইচ্ছা প্রসবের বর পেয়ে আমার সন্তান কিন্তু আর প্রসব করলো না কয়াধু। আর এদিকে সন্তান কতদিনে প্রসব হয়? 9 মাস 10 দিনে সন্তান প্রসব হয়, কিন্তু গত মাস যে হয়ে গেল সন্তান কিন্তু আর প্রসব করলো না। আর ধীরে ধীরে গর্ভের মধ্যে সন্তান জ্ঞান চৈতন্য পেয়ে ওই আশ্রমে যা কিছু হতো মাতৃগর্ভে থেকে সব শ্রবণ করত। শাস্ত্রে বললেন মায়েরা যখন গর্ভবতী হবে পরচর্চা পরনিন্দা করার অনেক সময় পাবে, কিন্তু যখন গর্ভে সন্তান আসবে ওই পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে ওই 9 মাস 10 দিন সৎসঙ্গ করবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তাই ভালো সন্তান পেতে গেলে, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে যে কদিন গর্ভে সন্তান থাকবে সৎসঙ্গ করবে, সাধু সঙ্গ করবে, কৃষ্ণ নাম করবেন, গীতা পাঠ করবেন, হরিনাম করবেন, ভগবানের সেবা পূজা করবেন। তাহলে আপনারা কি সেবা পূজা করতে দেন? অনেক কুসংস্কার সমাজে থেকে, অনেক কুসংস্কার সমাজে